আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আলোচনা করব যে 6 কারণে আমাদের নামাজ কবুল হয় না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। যেহেতু নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, সেহেতু নিয়মিত নামাজ আদায়কারী যদি অন্যায় কাজে জড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে তার নামাজে কোনো ত্রুটি আছে, তার নামাজ আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। নামাজ ব্যর্থ হওয়া বা কবুল না হওয়ার পিছনে 6টি কারণ রয়েছে। কুরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সেই 6টি কারণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। তার মধ্যে 1 নম্বর হলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে না হওয়া। এই ইবাদতের প্রথম শর্ত হলো তা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হতে হবে, নয় ইবাদত হিসেবে গণ্য হবে না। ইবাদতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে শরিক করা, সমঅংশীদার বা সমকক্ষ মনে করা যাবে না, তাহলে তা শিরকের কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে। আর এই জাতীয় ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার প্রশ্নই আসে না। তাই ইবাদত করতে হবে একনিষ্ঠ নিয়মে, মনে প্রাণে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত আয়াত 56। বান্দার সালাত আদায় যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই সম্পাদিত হয়, তবে আল্লাহ তা কবুল করবেন। অন্যথায় তার নামাজ ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এর মাধ্যমে সে নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতেও সক্ষম হবে না। 2 নম্বর হলো সুন্নত তরিকা অনুসরণ না করা। যে কোনো ইবাদত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, ফরজে কেফায়া পালনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সুন্নত তরিকা অনুসরণ করা অবশ্যই কর্তব্য, নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে তোমরা আমাকে দেখছো নামাজ আদায় করতে, সেভাবে নামাজ আদায় করো। হাদিসের স্পষ্ট ঘোষণা হচ্ছে, সুন্নত তরিকাবিহীন নামাজ আদায় কিয়ামতের দিন বান্দার জন্য ব্যর্থতায় পর্যবসিত হবে। সুন্নত পদ্ধতি মেনে নামাজ আদায় করলে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণীয় হয়। 3 নম্বর হলো খুশুখুজু না থাকা। খুশুখুজু শব্দদ্বয় আরবি, অর্থ হচ্ছে বিনয়, নম্রতা। নামাজের বিনয় নম্রতা প্রদর্শন আল্লাহর প্রতি ভয় জাগ্রত করে দেয় এবং নামাজের যথাযথ মনোযোগ আনয়নে সহায়তা করে। আর যে নামাজে পূর্ণ মনোযোগ থাকে না, সেই নামাজ পরিপূর্ণ হকসহ আদায় হয় না। তাই এই জাতীয় নামাজ দিয়ে অন্যায়, অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। 4 নম্বর হলো হালাল রুজি ভক্ষণ না করা। যে কোনো ইবাদত কবুল হওয়ার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। হাদিসে ইরশাদ হয়েছে, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পরেই আরেকটি ফরজ ইবাদত। হালাল রুজি ভক্ষণ না করার কারণে বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আর এই ধরনের নামাজ আদায়কারীরা নিজেদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে সক্ষম হয় না। 5 নম্বর হলো নিছক দায়বদ্ধতা মনে করা। নামাজকে রুটিন মাফিক নিছক দায়বদ্ধতা মনে করে শৈথিল্য প্রদর্শনপূর্বক আদায় করা হলে সেই নামাজ প্রশ্নবিদ্ধ থেকে যাবে, আর তাতে মুনাফিকদের লক্ষণও চলে আসে। কুরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। 6 নম্বর হলো লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। যারা লোক দেখানো ইবাদত করে তাদের জন্য ধ্বংস, তারা ইহকালেও ব্যর্থ, পরকালেও ব্যর্থ। তাই দুনিয়াবি স্বার্থ উদ্দেশ্য বাদ দিয়ে একমাত্র রবের সন্তুষ্টির লক্ষ্যে ইবাদতে মনোনিবেশ করতে হবে, তবেই ইবাদতের স্বাদ গ্রহণ সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।